নমস্কার কৃষক বন্ধুগণ। আজকে আমি আপনাদেরকে একাঙ্গির একটি জমি দেখাচ্ছি, কিন্তু বর্তমানে এই জমিটি একাঙ্গির নয়। গতবারে এই জমিটি আমার একাঙ্গির জমি ছিল। গতবারে এই জমিতে আমি কিন্তু প্ল্যান করে পেঁপের গাছ লাগিয়েছিলাম, পেঁপের বসিয়েছিলাম। এর আগেও একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো চলুন এই পেঁপের পরিচর্যা নিয়ে আজকে কিছু কথা বলি। অবশ্যই আপনাদের খুবই উপকারে আসবে যে তথ্যগুলো আপনাদেরকে জানাবো। আপনারা শুধু যারা একাঙ্গি করছেন অবশ্যই ভালো করছেন, কিন্তু একাঙ্গির সাথে সাথে আরও যে কি কি চাষ করা যাবে সেই বিষয়গুলো আপনারা জেনে রাখলে আপনাদেরই উপকার হবে। আজকে যে পেঁপের বাগানে আমি সার প্রয়োগ করছি, লাগাতার কিছুদিন বৃষ্টি হয়েছে, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে পরশের ডিএপি, এটা সালফার, আর এটা যে এফএমসির ফোরাগ্য, এটা যে অনুখাদ্য, আর এটা যে এফএমসির কার্বোফিউরান, খুব ভালো কোয়ালিটির এটি কার্বোফিউরান। আর এটা হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, এই টোটাল খাবার কিন্তু পেঁপে গাছের পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন। অনেকে ইউরিয়া বা আদার্স সারের কথা বলে, সেগুলোও গাছের প্রয়োজন, কিন্তু এই সার যদি দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণে পেঁপের ফলন আপনারা পাবেন। এই যে পেঁপে গাছটি দেখছেন বা এই জমির সমস্ত গাছই কিন্তু আমার নিজের চারা থেকে তৈরি। তো আপনারা যদি আমার এই তথ্য ভালো লাগে, অবশ্যই এই ভিডিও অন্যান্য কৃষকের সাথে, কৃষক বন্ধুদের সাথে শেয়ার করুন। তো আজকে আমি পেঁপের পরিচর্যা নিয়ে বিস্তারিত বলবো। দেখুন, আমি বাগানটাই দেখাচ্ছি বলে হয়তো একটু ভিডিওটি লং হয়ে যাচ্ছে। তো দেখুন, প্রত্যেকটি গাছ, হয়তো কয়েকটি গাছ হার্মোফোডাইট, যেটা স্ত্রী পুরুষ উভয়ই গাছ রয়েছে, তাছাড়া বেশিরভাগই গাছ কিন্তু খুবই সুন্দর জাতের পেঁপে রয়েছে।